আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, মহাবিস্ময়ের বিস্ময়কর কোরআন শব্দে শব্দে এর সরল অর্থ বর্ণনার এই আসরে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মুহতারাম, কোরআন বোঝা এত সহজ কেন? জি, আমাদের ক্লাসের বৈশিষ্ট্য হলো আমরা ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। প্রথম পার্টে আমরা আয়াতের কালার কোডের শব্দে শব্দে বর্ণনা করেছি এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি। কালার কোডের কীভাবে করেছি? আমরা এসএম, ফেল বা হর্ব, যেগুলো নাউন, প্রোনাউন, ভার্ব এবং প্রিপোজিশন, এগুলো আমি আয়াতের ভিতরে কালার কোড করেছি। যেমন ওয়া, এই ওয়াটা হলো আর বা অ্যান্ড। জাআলা, জাআলা মানে করা, আর নি মানে আমার বা আমাকে। ওয়াজাআল নি, আর তিনি আমাকে করেছেন মুবারাকান। মুবারক মানে ব্লেসড বা বরকতময়। আইনা মা, আইনা মানে কোথায় বা যেথায়, মা মানে যা কিছু, একসাথে গ্রুপ ওয়ার্ড। আইনা মা, যেখানেই থাকি না কেন। হোয়ার এভার কুনতু মানে আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। এইভাবে প্রত্যেকটা শব্দে এবার কালার কোড করেছি। এই কালার কোডগুলো কিন্তু তাজবিদ নয়, এগুলো আপনার মাখরাজ না, এগুলো শুধুমাত্র আমরা দেখিয়েছি কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা হর বা প্রিপোজিশন, এভাবে আলাদা করে। আর দ্বিতীয় পার্টে আমরা আপনার বিভিন্ন গ্রামার বোঝানোর চেষ্টা করেছি, যেমন কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ সেন্টেন্স, কোনটা অ্যাফার্মেটিভ, এই যে এভাবে ইম্পারেটিভ, এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ দেখতে পাবেন। জি প্রিয় মোহতারাম, আমাদের প্রতিদিনের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব সূরা আল আম্বিয়ার 81 নম্বর আয়াত থেকে। এর সরল অর্থ দেখুন। আর আমি সুলাইমানের জন্য অনুগত করে দিয়েছিলাম প্রবল হাওয়াকে, যা তার নির্দেশে প্রবাহিত হতো সেই দেশের দিকে যেখানে আমি বরকত রেখেছি, আর আমি প্রত্যেক বিষয় সম্পর্কেই অবগত ছিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, মহান আল্লাহ দরবার লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে তৈরি করার, শোনার, বোঝার এবং মহা ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া শরীফ বলে আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অবশ্যই ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। আজকে দেখুন 81 নম্বর আয়াতে গত ক্লাসের ধারাবাহিকতায় বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া, ওয়া মানে আর বা অ্যান্ড, লি, লি মানে জন্য, সুলাইমানা, সুলাইমানকে, আর সুলাইমানকে, আর রিহা, রিহা মানে হাওয়া বা বাতাস, উইন্ড, আসিফাতান প্রবল, ফোর্সফুল্লি, তাজরি, তাজরি মানে প্রবাহিত হতো, ব্লোয়িং। এখানে আল্লাহ বলছেন যে আর সুলাইমানকে বাতাসের অনুগত করে দেওয়া হয়েছিল আল্লাহর নির্দেশে। সে বাতাসের কন্ট্রোল করে বা বাতাসের অনুগামী করে সে যেখানে খুশি সেখানে যেতে পারতেন। বি দ্বারা দিয়ে কর্তৃক, বাই, বি। আমর, আমর মানে নির্দেশ বা আদেশ। এখানে দেখুন বি হলো কি হরফে জার, এরপরে আমর রি হয়ে গেল, জের হয়ে গেল, আর জের হওয়ার কারণে হুট আবার হি হয়ে গেল, হুটা হি হয়ে গেল এই সামনে ইয়া বা জেরের কারণে। বি আমরি তার নির্দেশে, হিজ কমান্ড, ইলাল আর্থ, ইলা মানে দিকে, এটা হলো একটা হরফে জার, আর দি আবার জেরা আসছে দেশের, দ্য ল্যান্ড। আল্লাহ বলছেন যে তারই নির্দেশে প্রবাহিত হতো সেই দেশের, মানে যেই দেশে সে যেখানে যেতে চাইতেন। সুবহানাল্লাহ, কত বড় এক কুদরত আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। প্রিয় মোহতারাম, নতুন ভাই বোনেরা দেখুন একটু, এই যে কালার করেছি একটা শব্দের সাথে আরেকটা শব্দ লেগে থাকে। এখানে বি আমরিহি, এখানে তিনটা শব্দ, বি একটা শব্দ, আমর একটা শব্দ, হি একটা শব্দ, তিনটে শব্দ, ঠিক আছে। বাই হিজ কমান্ড, তিনটা। ওকে, জি। এবার দেখুন আল্লাতি, আল্লাজির ফেমিনিন জেন্ডার হলো আল্লাতি।
যেখানে হুইস বারাক না ক্রিয়ার 3 নম্বর ফর্ম, যেমন কতালা, ঠিক আছে, জাদালা, হাজারা, ঠিক, বারাকা, বারাকা মানে সে বরকত দিয়েছে, বারাক তু আমি বরকত দিয়েছি, বারাকতা তুমি, বারাক না আমরা, উই ব্লেসড, ফিহা তার ভিতরে, ইন ইট, ফিহা মানে ইন ইট, ইহার ভিতরে। তো আল্লাহ বলছেন যে যেখানে আমি বরকত রেখেছি এমন এমন দেশে তাকে, সে দেশে চলে যেত সে বরকত নেয়ার জন্য। ওয়াকুন্না, ওয়া মানে আর, কুন মানে হওয়া বা থাকা অর্থে, কানা মানে সে ছিল, কানু তারা ছিল, কুন্তু আমি ছিলাম, কুন্তা তুমি, কুন্না আমরা। এই যে দেখেন ওয়াকুন্না আর আমরা ছিলাম, উই ওয়ার, বি কুল্লি, বি মানে আবার দেখেন দ্বারা দিয়ে করতে, কুল্লি মানে প্রত্যেক, প্রত্যেক শাইইন মানে বিষয় বা থিং, কুল্লি শাইইন এভরিথিং, প্রত্যেক বিষয়ের উপরে কি ভাই, আলিমি অবগত, নোয়ার্স। আর আল্লাহ ছিলেন প্রত্যেক ব্যাপারই অবগত। এই আরেকটার ভিতরে দেখুন এখানে এই একটা ফেল বা ভার্ব, এই একটা ফেল বা ভার্ব, আর ভার্ব হলেই সাথে সাথে গোলাপি কালারের হয় পার্সোনাল প্রোনাউন প্রেজেন্ট ফর্ম, নয় পাস্ট ফর্ম, দুটোর একটা আসবেই। ক্লিয়ার? এখানে পিছনে আসছে, অতএব অতীতকাল এটা দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে কোনো টেনশন করবেন না, লেগে থাকেন একটু, লেগে থাকতে থাকতে এখন অটোমেটিক্যালি কোরআন বুঝতে হবে। এই মেথডটা হলো শুনে 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 বোঝা। আপনার গ্রামার শেখার কোনো দরকার নেই, এখানেই গ্রামার চলে আসতেছে, আমি দেখিয়ে দিচ্ছি। দরকার আপনার দ্বিতীয় পার্টে থাকবেন শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। জি, আসলে প্রিয় মোহতারাম, এই আয়াতটার ভিতরে যে জিনিসটা দেখতে পাচ্ছি তা হলো সূরা সাবার 12 নম্বর আয়াতেও কিন্তু এভাবেই আল্লাহ বলছেন যে, আর সুলাইমানের জন্য আমরা বায়ুকে বশীভূত করে দিয়েছিলাম, সকালে তার চলা 1 মাসের পথ পর্যন্ত এবং সন্ধ্যায় তার চলা 1 মাস পর্যন্ত হতো। মানে যেই জায়গায় যেতে 1 মাসের সময় লাগে সেটা সকাল সন্ধ্যায় সেটা কভার হয়ে যেত এই বাতাসের মাধ্যমে। আবার এটা দেখবেন সূরা সাদের আপনার 36 নম্বর আয়াতেও, ওখানে আল্লাহ বলছেন যে, কাজেই আমি তার জন্য বায়ুকে বশীভূত করে দিয়েছিলাম, যা তার হুকুম সহজে চলাচল করত যেদিকে সে যেতে চাইতো। মানে যেদিকে যেতে চাইতেন সেদিকেই যেতে পারতেন সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান সালামের এই ঘটনার সম্পর্কে যতদূর জানা যায় যে তিনি যখন কোনো এলাকায় বা কোনো দেশে যাওয়ার ইচ্ছা করতেন তখন ওনার কাঠের মানে তক্তার কি বলা যায় পাটাতন বা বেশ বড় চৌকি টাইপের এই রকম ছিল বড়, তো ওর উপরে সুলাইমান সালাম উঠতেন এবং তার প্রয়োজনীয় ঘোড়া উঠাতেন বা উট উঠাতেন, তাঁবু সৈন্য সামন্ত সবাইকে উঠানো হতো। আবার সবাইকে নিয়েই সে বাতাসকে কন্ট্রোল করে বাতাসের অনুকূলে সে চলে যেতে পারতেন। যেমন সে চলে যেতেন সেই সিরিয়া, সেই লেবানন, সেই ফিলিস্তিন, যেই জায়গাগুলো আল্লাহ বরকত রেখেছিলেন প্রচুর বরকত, সেগুলো নিয়ে আসতেন। এইভাবে সুলাইমান আলাইহিস সালাম তিনি এবং তার সৈন্যবাহিনী সহ সবাইকে নিয়ে বাতাসের অনুকূলে চলে যেতেন, আর উপর থেকে পাখির ছায়া দিয়ে তাদেরকে নিয়ে যেত। সুবহানাল্লাহ, কি সেই অলৌকিক ঘটনাগুলো যেগুলো আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে শোনাচ্ছেন। প্রিয় মোহতারাম, আসলে এই ঘটনাগুলো আমাদেরকে অনেক জ্ঞানের সমৃদ্ধ করবে। তো আসুন আমরা বোঝার চেষ্টা করি এবং লেগে থাকি। জি, এরপরে আছে দেখুন আল্লাহ বলেন, আর শয়তানদের মধ্যে কতক তার জন্য ডুবুরির কাজ করত, এছাড়া অন্যান্য কাজও করত, আর আমি তাদের জন্য হেফাজতকারী ছিলাম। জি, দেখুন শব্দে শব্দে, ওয়া মানে এবং বা আর, মিন মানে হতে মধ্য হতে থেকে, আশায়াতিনি শয়তানদের, শয়াতিনি শয়তানদের। ক্লিয়ার? ওয়ামিন শয়তানে। এখন দেখেন প্রিয় মোহতারাম, আসলে আপনারা সবাই জানেন যে আমাদের এই ক্লাসটা শব্দে শব্দে ভেঙে ভেঙে, শুধু শব্দে শব্দে নয়, শব্দের ভিতর থেকে আরেক শব্দ লুকিয়ে থাকে, সেটা ভেঙে ভেঙে, সেটাই হলো আমাদের ক্লাস।
আমাদের মূল উদ্দেশ্য হলো শব্দের ভিতর থেকে ভেঙে ভেঙে সেটা জানা। কিন্তু মাঝে মাঝে অনেক ভাই বোনেরা হয়তো কমেন্টসে লিখে থাকেন যে আয়াতটা তেলাওয়াত করার জন্য শব্দে শব্দে পড়ার আগে আয়াতটা তেলাওয়াত করার জন্য তেলাওয়াত করলে ভালো হয় বা এরকম কিছু। আসলে দেখুন, তেলাওয়াত এটা তো আমাদের ক্লাসটা মেইন হলো আমি বলি শব্দে শব্দে। আর বিগত আপনারা জানেন যে 3 বছরের বেশি হয়ে গেল আমাদের এই ক্লাস। এই 3 বছর যাবৎ আমি এইভাবে শব্দে শব্দে করতে করতে আবার কিন্তু আমার শব্দে শব্দে এভাবেই হয়ে গেছে, আমার আরবি বাংলা মানে একাকার হয়ে গেছে। এই তেলাওয়াত করার বা অধিক চর্চা করার সেই সময়টা আমি পাই না। তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে এনেছি যে ভালোভাবে তেলাওয়াত করে বা আরবিটা ভালোভাবে কি বলা যায় উচ্চারণ করে এভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারতেছি না। আমি শুধুমাত্র এইভাবেই ভেঙে 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 করতেছি। মনে হয় আমার একটা অভ্যাসই হয়ে গেছে এভাবে, আর ওই দিকে এখন যেতে পারতেছি না। যে ওয়ামিনা এই যে শায়াতিনি মান ইয়াকুসুনা লাহু এইভাবে পড়া, যাতে আমাদের একটা টাইম ফ্যাক্টর আছে ক্লাসের, সেই টাইমের ভিতরে আমাদের মোটামুটি নিয়ে আসতে হবে। তাই দয়া করে আমি এই তেলাওয়াতের দিকে যাচ্ছি না, আমি শুধুমাত্র শব্দে শব্দে বা শর্ট গ্রামার এগুলো একটু জানাচ্ছি। আর যদি তেলাওয়াত আপনার শুনতে অন্য অনেক কারি সাহেবরা আছেন বা বিভিন্ন অ্যাপস আছে, সেগুলো শোনেন, অনেক সুন্দরভাবে তেলাওয়াত করা হচ্ছে। জি, তো দেখুন এখানে বলছেন যে আর শয়তানদের মধ্যে থেকে মানে কে যে যারা তারা ওয়ার সাম হু ইয়াগুসুনা। এখানে দেখেন ডুবুরি কাজ, ইয়াসেল আসে উনা আছে, মানে তারা ডুবুরির কাজ করতো, ডুব দিত, লাহু তার জন্য, লা মানে জন্য, হু মানে তার জন্য ডুবুরির কাজ করতো শয়তানদের মধ্যে। আপনারা জানেন যে সুলাইমান আলাইহিস সালামের অনেক জিন ছিল, জিনকে সে কন্ট্রোল করতো, জিন আবার শৃঙ্খলবদ্ধ আবদ্ধ করে রাখতেন এইভাবে। অ্যান্ড অফ দ্য ডেভিলস ওয়ার সাম দ্যাট ডিভাইড ফর হিম, ডাইভ করে আর কি, ডুব দেয়, ডাইভড ফর হিম। আর অ্যান্ড ইয়ামালু আমল করা, কাজ করা আর কি, তারা কাজ করতো আমালান কাজের মতো কাজ, দুনা জালিকা অন্য, এই দুনা মানে আদার দেন, জালিকা দ্যাট, এছাড়াও তারা এই ডুবুরি ছাড়াও আরও অনেক কাজ করতো। আল্লাহ এটা বলছেন সেই শয়তানদের দিয়ে। কুন্না মানে আর কুন্না আমরাই ছিলাম, কানা সে ছিল, কানু তারা ছিল, কুন্তু আমি ছিলাম, কুন্তা তুমি ছিল, কুন্না আমরা ছিলাম, কুন্না আর আমরাই ছিলাম, লাহুম লা মানে জন্য, হুম মানে তাদের জন্য, হাফিজিন হেফাজতকারী, গার্ডিয়ানস। আল্লাহ বলছেন এদের ব্যাপারে আমি গার্ডিয়ান ছিলাম। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম তো সে তার কমান্ডে করতো, কিন্তু কমান্ডের মূল কমান্ড তো আল্লাহর কাছে, তো আল্লাহ বলছেন আমি এদের সেই হেফাজত কাছে। আসলে প্রিয় মতো এই আয়াতটার ভিতরে সূরা সাবার 13 নম্বর আয়াত এভাবে পাই যে ওখানে দেখা যাচ্ছে আল্লাহ বলছেন যে সুলাইমান আলাইহিস সালামের জন্য সুউচ্চ প্রাসাদ, তারপর চৌবাচ্চা নেয়, বড় বড় পাথরের বড় বড় পেয়ালা তৈরি করত সেই আপনারা শয়তানদের দিয়ে। সুলাইমানের জন্য যে শয়তান মধ্যে এমন কিছু বশীভূত করা হয়েছিল যে তারা সমুদ্রের ডুব দিয়ে মণিমুক্তা সংগ্রহ করে আনত, এছাড়া আরও অন্য কাজ করত। সূরা সোয়াদের 37 এবং 38 নম্বরে ওখানে আল্লাহ বলেন যে আর অধীন করে দিলাম প্রত্যেক প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি শয়তান মানে জিন এবং শৃঙ্খলে আবদ্ধ আরও অনেককে। এভাবে কিন্তু আমরা বিভিন্ন সূরায় পাই। তা সুলাইমান আলাইহিস সালামের আসলে তার রাজত্ব বা তার নবুয়তি জিন্দেগিটা বেশ বৈচিত্র্য। এই বৈচিত্র্য বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন যে কীভাবে আজকে দেখেন দুনিয়াতে আমরা বিমানে করে এক দেশে চলে যেতে পারি। হ্যাঁ, আরে এই বিমানে তো সে সুলাইমান আলাইহিস সালাম নিজেই গেছেন। তো বিমানে তো টেকনোলজি, বিমান তৈরি করা লাগে নাই, সে তো একটা কাঠ বিছিয়ে বাতাসে সাই করে চলে গেছেন।
এভাবেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক ঘটনা জানাচ্ছেন। সুবহানাল্লাহ। এরপরে এতে দেখুন প্রিয় মোহতারাম, সুলাইমান আলাইহিস সালামের আলোচনা শেষ। এবার আল্লাহ বলছেন, আর স্মরণ করো আইয়ুবের কথা। আরেকজন নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম, যখন সে তার রবকে আহ্বান করে বলেছিল, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, আর আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ। শব্দে শব্দে দেখুন, ওয়া মানে আর বা অ্যান্ড, আইয়ুব আলাইহিস সালাম ইজ, স্মরণ করো সেই সময়ের কথা যখন নাদা মানে আহ্বান করা, ডাকা। হি কল্ড রব্বা মানে রবকে, হু মানে তার, রব্বাহু তার রবকে। আর রব্বি যদি হতো তাহলে রবের হতো। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন জবর বা জেরের কিছু কিছু অর্থ আছে। তো রব্বাহু তার রবকে, হিজ লর্ড, আন্নি নিশ্চয় আমি। এই যে দেখেন ইন্না আন্না 6 বোন, 6 বোনের সাথে যখন পসেসিভ প্রোনাউন মিলে অর্থটা হয় পার্সোনাল প্রোনাউনের মতো। এখানে আন্নি নিশ্চয়ই আমার হওয়ার কথা ছিল, কিন্তু নিশ্চয়ই আমি হয়ে গেছে। ক্লিয়ার? মাসানিয়া মানে কি ভাই? মাসা মানে স্পর্শ করা, টাচ করা, আমরা বলি মাসেও করা, ঠিক না? আবার ই বা আমার চলে আসছে, মানে আমি পতিত হয়েছি দুঃখ কষ্টে, দ্য অ্যাডভার্সিটি। আপনারা জানেন যে আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর এক বিশেষ চর্মরোগে ভুগছিলেন। তার সন্তান সন্ততি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই তাকে ত্যাগ করে চলে গেছিলেন। আল্লাহু আকবার। এরপরে দেখুন প্রিয় ম্যাডাম, সেই নবী কি বলেছিলেন? ওয়া মানে আর বা অ্যান্ড, আংতা মানে আপনি, হে আল্লাহ আপনি, আর হামু রাহিমা, রহম মানে দয়ালু, দয়ালু সুপারলেটিভ হলো আর হাম। ক্লিয়ার? আর হামু মানে দয়ালু, সর্বশ্রেষ্ঠ দয়ালু, মোস্ট মার্সিফুল। আর রাহিমিনা এবং দ্য মার্সিফুল, আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালের দয়ালু। আল্লাহু আকবার। এই বলে সেই নবী বলেছিলেন যে কথা আল্লাহ পছন্দ করেছেন, আল্লাহ কোট করে দিয়েছেন। আপনার ঘটনা অনেকেই জানেন যে আইয়ুব আলাইহিস সালামের ঘটনা বেশ অনেক দীর্ঘ ঘটনা, যে আইয়ুব আলাইহিস সালাম বিভিন্নভাবে তার সেই চর্মরোগে দীর্ঘ 18টি বছর তিনি কষ্ট করেছিলেন। তার সেই চর্মরোগ আপনার সেরে যাওয়ার যে লক্ষণগুলো বা তা আপনার সূরা সোয়াদের 42 নম্বর আয়াতে পাবেন। ওখানে আল্লাহ বলেন যে আপনি আপনার পা দ্বারা ভূমিতে আঘাত করুন, এই তো গোসলের সুশীতল পানীয়, অর্থাৎ এই পানি পান করুন এবং দিয়ে গোসল করুন। আর সেই পানি গোসল করার পরে তার সমস্ত রোগ থেকে মুক্তি পেলেন। সুবহানাল্লাহ। তার স্ত্রী তার কাছে আগমনের দেরি দেখে নিজেই সেই পানি দিয়ে গোসল করলেন। পরে স্ত্রী এসে দেখলেন যে একজন মানুষ, তখন তাকে জিজ্ঞাসা করলেন যে ভাই, আমার এখানে একজন লোক ছিল, তাকে কি আপনি দেখছেন? অর্থাৎ তার স্ত্রী তার হাজবেন্ডকে চিনতেই পারেনি। তার মানে আপনার মতো এরকম একজন লোক এখানে ছিল, কিন্তু চিনতে পারছি না। তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন যে আমি তোমার স্বামী। অর্থাৎ তার চেহারা সুরত সব চেঞ্জ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এছাড়া আইয়ুব আলাইহিস সালামের উপর আল্লাহ অনেক রহমত দিয়েছিলেন। তার 2টি উঠান ছিল, সেই উঠানে বিভিন্ন হাদিস থেকে এসছে আর কি, যেমন বুখারী শরীফের 3391 এবং 279 নম্বর হাদিসে, ওখানে আপনারা পাবেন যে সেই তার উপরে স্বর্ণের বিভিন্ন
টিডিপ যা বলা হয়, যা খণ্ড আপতিত হয়েছিল, অনেক স্বর্ণ অলঙ্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে দিয়েছিলেন। আল্লাহু আকবার। আর সেই দোয়া করেছিলেন, হে প্রভু, আপনি আমাকে অনেক বরকত দিয়েছেন, আমি কখনো আর আপনার অমুখামুখি হব না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জি, এবার দেখুন আল্লাহ বলছেন, তখন আমি তার ডাকে সাড়া দিলাম আর তার যত দুঃখ কষ্ট ছিল তা দূর করে দিলাম এবং তার পরিবার পরিজন তাকে দিয়ে দিলাম আর তাদের সাথে তাদের মতো আরও দিলাম আমার পক্ষ থেকে রহমত এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। জি প্রিয় মোহতরম, শব্দে শব্দে দেখুন, অতএব বা তখন ইস্তাজাবনা, ইস্তাজাবা সে সাড়া দিয়েছে, ইস্তাজাবু তারা সাড়া দিয়েছে, ইস্তাজাবতু ইস্তাজাবতা ইস্তাজাবনা ইস্তাজাবতু। ক্লিয়ার? তখন আমি সাড়া দিলাম। আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেয়, লাহু তার ডাকে আর কি, টু হিম, এরপরে অতঃপর কাশাফনা, কাশাফা, কাশাফা মানে দূর করে দেওয়া, কাশাফা সে দূর করেছে, কাশাফু তারা করেছে, কাশাফতু আমি করেছি, কাশাফতা তুমি, কাশাফনা আমরা। ক্লিয়ার? এই যে কাশাফনা, দেখেন প্রত্যেকটা ভার্ব কিন্তু যেহেতু অতীতকালের ঘটনা আল্লাহ বর্ণনা করতেছেন, এই জন্য ম্যাক্সিমাম ভার্বগুলো আপনার পাবেন অতীতকালে বাম সাইডের এই টেবিল থেকে। ক্লিয়ার? যে কাশাফনা আমরা দূর করলাম, অ্যান্ড উই রিমুভড মা মানে যা কিছু, হোয়াট বিহি তার যত, মিন দুররিন অর্থাৎ দুঃখ কষ্ট, অ্যাডভার্সিটি, তার যত অ্যাডভার্সিটি ছিল, সাফারিং ছিল, আল্লাহ বলছেন সব কিছু রিমুভ করে দিলেন, লিফটেড করে দিলেন। আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, এ কথা আল্লাহ এখন আমাদের জানাচ্ছেন যে এখনও আল্লাহ আছেন। আপনি যে আল্লাহকে ডাকার মতো ডাকতে পারেন, আল্লাহ ডাকে সাড়া দিবেন, আপনার যাবতীয় দুঃখ কষ্ট দূর করে দিবেন। জি, যাক প্রিয় মতো, আবার মাঝে মাঝে দু একটা কথা বলি ক্লাসের ফাঁকে আপনাদের মন্তব্য নিয়ে আর কি। অনেক ভাইদের অনেক সুন্দর সুন্দর মন্তব্য করতেছেন, কমেন্টস করতেছেন, সে কমেন্টসগুলো দেখে ভালো লাগতেছে। আবার মাঝে মাঝে দু এক ভাই বোন দু একটা কথা লিখে, হয়তো কী বলবো, আপনাদেরই কমেন্টস, আপনাদের মন্তব্য। সেদিকে এক ভাই লিখলেন যে আপনি যখন ক্লাস নেন তখন বাইরে কুকুরে ঘেউ ঘেউ শব্দ শোনা যায়। ভাই, বাইরে কুকুরে ঘেউ ঘেউ করবে, শব্দটা শুনছেন, আমি কি করব বলেন? আমার তো এরকম বড় স্টুডিও নাই যে স্টুডিও ওয়েল প্রোটেক্টেড, যেখানে কোনো সাউন্ড আসবে না, সাউন্ড যাবে না। এটা তো বাসায় বসে করতেছি, আশেপাশে শব্দ আসতেছে, তো আজানের শব্দ তো শুনতে পারতেছেন, ফজরের আজানের। যাই হোক, এগুলো কিছুই না ভাই, একটু দয়া করে কষ্ট করে একটু শুনুন, লেগে থাকুন, এভাবে ইনশাল্লাহ আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, ওয়া মানে আর, আল্লাহ বলছেন আতাইনা আমরা দিয়েছিলাম, উই গেভ, হু মানে তাকে, তার বা তাকে, আর আমরা তাকে দিলাম, আহলা আহাল পরিবার পরিজন, হু মানে তার, তার পরিবার পরিজন দিলাম, মানে ওই যে পরিবার পরিজন তাকে ফেলে চলে গিয়েছিল, যে এমন চর্মরোগ, 18 বছর টানা চর্মরোগে কষ্ট করেছেন, দুঃখ কষ্ট, সেটা আল্লাহ তাকে মুক্তি দিলেন এবং পরিবার পরিজন আবার যারা ভাই ব্রাদার বন্ধু সন্তান সন্ততি যারা দূরে চলে গেছিল সবাই আবার তার কাছে আসছেন। এখন তো আসবে, এখন সেই সুদর্শন চেহারা হয়ে গেছে, আল্লাহ তাকে অনেক স্বর্ণ দিয়েছেন, আকাশ থেকে স্বর্ণ পরে তার উঠান ভরে গিয়েছে। জি, ওয়া মানে আর, মিসলাহুম, মিসাল মানে অনুরূপ, দিলাম তাদের মতো, মাআহুম তাদের সাথে, আর তাদের সাথে তাদের মতো আরও দিলাম। কত কি দিয়েছেন আর কি, এত বিস্তারিত আলো বর্ণনা করেননি, দেয়ার মতো দিয়েছেন, সোজা কথা। জি, এবার দেখুন কি দিয়েছেন, রহমাতান, রহমত দেয়ার মতো দিয়েছেন আল্লাহ, রহমত, মিন ইন্দিনা আমাদের পক্ষ থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর পক্ষ থেকে রহমত দিয়েছেন।
সেই রহমতের প্রত্যাশা আমরাও করতে পারি। আর ওয়াজিকরা, আর উপদেশ লিল আবিদিন, ইবাদতকারীদের জন্য। আর এই সকল ঘটনার মধ্যে ভাই অনেক উপদেশ আছে, শেখার অনেক এলিমেন্টস আছে। যারা ইবাদতকারী, আল্লাহর ইবাদতকারী, তাদের সবার জন্য না। আসুন আল্লাহর ইবাদতকারী হয়ে যাই, ওয়ার্শিপার হয়ে যাই, তাহলে আমরা এর থেকে অনেক উপদেশ পাব। আর সেই উপদেশ নিয়েই আমরা ইনশাআল্লাহ আমাদের কর্মকাণ্ড আমলকে সঠিক করতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমাদের সংক্ষিপ্ত গ্রামার পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। খেয়াল করুন যে এখানে প্রিপোজিশন, হরফে জার, এ নিয়ে একটু আলোচনা করতেছি। এই আয়টার ভিতরে দেখুন বি এবং ইলা, এই দুটো হলো হরফে জার। যেমন বি দেখেন, বি দ্বারা, দিয়ে, কর্তৃক, বাই বা উইথ, এরপরে এসএম বা নাউনের শেষে জের হয়ে গেল, এটা হলো হরফে জার। ক্লিয়ার? আর ইলার পর ইলা হলো কি, মানে দিকে বা প্রতি, ইলা মানে দিকে বা প্রতি, এটাও হরফে জার বা প্রিপোজিশন। এরপরে দেখুন আর দি, জের হয়ে গেল, দেশের। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি পেলাম একটু খেয়াল করুন, তা হলো বারাকনা, আমি বা আমরা বরকত দিয়েছি। কতালা, সে লড়াই করেছে। ইউ কতিলু, সে লড়াই করে বা করবে। বারাকা, সে বরকত দিয়েছে। ইউ বারিকু, সে বরকত দেয় বা দিবে। বারাকতু, আমি বরকত দিয়েছি। বারাকতা, তুমি। বারাক না, আমরা। তো আমরা বরকত দিয়েছি, মানে আল্লাহর ব্যাপারে আমি বা আমরা দুইটাই স্বতন্ত্র। জি প্রিয় মোহতারাম, নতুন নতুন ভাই বোনকে বলবো যে আপনাদের উদ্দেশ্যে এই যে উপরের যে লাইনটা দিয়েছি, এইটার মতো হুবহু এখানে আপনাদের এক্সাম্পল দিয়েছি। আমি কিন্তু প্রায় দেইনি, জাস্ট উপরেগুলোর সাথে ভাজে ভাজে আপনারা মিলিয়ে নেবেন। এরপর দেখুন বাকিটা আমরা লিখিনি। আপনারা নিজেরা যে যত চেষ্টা করবেন লেখার চেষ্টা করুন এবং শেখার চেষ্টা করুন, একা একা খাতা কলম নেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আরও বুঝতে পারবেন। জি এরপর দেখুন প্রিয় মোহতারাম, আবার এই স্লাইডের ভিতরে আমরা হরফে জার পেয়েছি বা প্রিপোজিশন পেয়েছি। একটু খেয়াল করেন কোথায় আছে, এই যে মিন। মিন মানে হতে বা থেকে। মিনার শায়া তিনি, এই যে শয়তান হলো গিয়া এসএম বা নাউন, এর সাথে জের হয়ে গেল লাস্টে। ক্লিয়ার? মিনের সাথে। আর মান, এটা কিন্তু আবার আপনার হরফে জার না। মিন হরফে জার, কিন্তু মান না, এটা মনে রাখবেন। জি আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দ পেলাম, এই যে দেখেন ইয়া গুসুনা, মানে তারা ডুবুরির কাজ করে। ইয়া গৌসুনা, আমি ডুবুরির কাজ করি। আগৌসু, তুমি। তাগৌসু, সে। ইয়া গৌসু কোথেকে আসলো? কলা থেকে আসলো। ক্লিয়ার? 1 নম্বর ফর্ম 8 নম্বর দলে আমরা পাই কলা, সে বলেছে। ইয়াকুলু, সে বলে বা বলবে। তাহলে এবার আপনাদের কুইজ, সে ডুবুরির কাজ করেছে, এটা কি হবে? সে ডুবুরির কাজ করেছে, এটা কি হবে? ঠিক আছে? আর আরেকটা বলতে হবে, সেটা হলো আমরা ডুবুরির কাজ করি বা করব, এটা কি হবে? আমরা ডুবুরির কাজ করি বা করব, এটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্টস বক্সে করবেন। জি এবার দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি হলো একটু খেয়াল করেন, একদম ভেরি ইজি। ওয়া ইয়ামালুনা, আমল করা। এটা হচ্ছে ক্লিয়ার 1 নম্বর ফর্ম 2 নম্বর দল থেকে আসছে। ফাতাহা, সে জয় করেছে। ইয়াফতাহু, সে জয় করে বা করবে। তাহলে কি হবে এখানে? সে আমল করেছে বা সে কাজ করেছে, এটা কি হবে? আমালা। আমালা, সে আমল করেছে বা সে কাজ করেছে। ইয়া মালু, সে আমল করে বা করবে, বা সে কাজ করে বা করবে। ঠিক আছে? জি আশা করি বুঝতে পেরেছেন। এরপর যখন প্রিয় মোহতারাম, এই স্লাইডে নিয়ে আসলাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। প্রোনাউনের ভিতরে কয়েকটা আপনার ভাগ আপনারা জানেন যে ইংরেজিতে আমরা পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তারপরে কি বলে রিলেটিভ প্রোনাউন, এই যেগুলো পাই আমরা। এর ভিতরে দেখুন ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ভিতরে দুটো ভাগ করা আছে। একটা ডিস্টেন্স, একটা হলো নিয়ার। ডিস্টেন্স মানে দূরে, আর নিয়ার মানে কাছে। আল আসমাউল ইশারা, এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এটাকে ডিস্টেন্স মানে লিল বাইত, মানে দূরে। এটা আজকে বাইত থেকে একটা পেয়েছি, যেমন জালিকা। জালিকা একটু দূরে। ঠিক হাজা মানে এই, এটা হলো গিয়া কাছে, লিল কারিম। ওকে দেখুন এখানে জালিকা, দ্যাট, ওই। জালিকা, একটা জালিকা, একটা জালিকা,
ওইগুলো ডুয়াল, ঠিক আছে। আউলাইকা ওইগুলো ক্লিয়ার, এর প্লুরাল। আর ফেমিনিন হলো তিলকা, তালিকা, তিলকা, তালিকা, ওকে। উলাইকা, খেয়াল করেন তাহলে এটা আমি পেলাম জালিকা, এটা হলো গিয়ে সিঙ্গুলার এবং এই যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে প্রত্যেকটা আয়াতের ভিতরে যে শব্দগুলো আছে আস্তে 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 আমরা রেকগনাইজ করব যে কোনটা কোন ধরনের শব্দ। তাহলে আপনার একটা আয়াত দেখলেই বুঝতে পারবেন সাথে সাথে যে এটা ফেল বা ভার্ব, এটা হলো গিয়ে ওয়া আপনার কনজাংশন, এটা হলো গিয়ে আপনার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এইভাবে আবার এটা দেখবেন ভার্ব, এইভাবে আপনারা কিন্তু বুঝতে পারবেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দগুলো তা হলো একটু খেয়াল করুন, তা হলো নাদা, মানে আহ্বান করা, ডাকা, নাদা। কি 3 নম্বর ফর্মে পাই, নাদা সে ডেকেছে, ইউনাদি সে ডাকে বা ডাকবে, ঠিক আছে। উনাদি আমি ডাকবো, তুনাদি তুমি ডাকবে, ইউনাদি সে ডাকবে, নুনাদি আমরা ডাকবো। তো নাদা সে ডেকেছে, নাদু তারা ডেকেছে, নাদাই তু আমি ডেকেছে, নাদাইতা তুমি, নাদাই না আমরা, নাদাই তুম তোমরা। তাহলে এই যে হলুদ কালারের অতীতকাল, হলুদ কালার এই পাশে মিলাবেন, আর এইটা ডান পাশে এটা মিলাবেন। জি, এরপর দেখুন নির্মতরাম এর আগে এই শব্দটা পেয়েছি, আবার আসছি, আবার আসলে ফাস্তা যাব না আমরা সাড়া দিলাম, যাবা যা ইস্তা যাবা মানে কি সাড়া দেওয়া বা উত্তর দেওয়া। ক্রিয়া 10 নম্বর ফর্মে পাই আমরা, ইস্তাতা সে সমর্থ হয়েছে, ইয়েস তাতিউ সে সমর্থ হয় বা হবে, ঠিক। ইস্তাজাবা সে সাড়া দিয়েছে, ইয়াস্তাজিবু সে সাড়া দেয় বা দিবে। তাহলে দেখুন ইস্তাজাবা সে সাড়া দিয়েছে, ইস্তাজাবু তারা সাড়া দিয়েছে, ইস্তাজাবতু আমি, ইস্তাজাবতা তুমি, ইস্তাজাব না আমরা, ইস্তাজাবতুম তোমরা। ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছেন। আর বাকিটা দেখেন, আয়াস্তাজিবু, আয়াস্তাজিবু, লা ইয়াস্তাজিবু, বাকিটা নিজেরা হাতে লেখার প্র্যাকটিস করেন, তাহলে খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। জি, এরপর দেখুন বিমতরাম যে শব্দের বিমত হলো এই যে দেখেন কাশাফ না আমরা দূর করলাম, দরাবা থেকে আসছে। ক্রিয়ার 1 নম্বর 4 নম্বর দলে পাই আমরা, দরাবা সে আঘাত করেছে, ইয়াদরিবু সে আঘাত করে বা করবে। তাহলে দেখুন কি হবে এখানে বলুন তো, সে দূর করেছে, এটা কি হবে, সে দূর করে বা করবে, এটা কি হবে, সে দূর করেছে, এটা কি হবে, সে দূর করে বা করবে, এটা কি হবে, আপনারা অবশ্যই পারবেন। জি, লিখুন। এরপর দেখুন প্রিয়মতরাম, আতা সে দিয়েছে, ইউতি সে দেয় বা দিবে, আতাই না আমরা দিয়েছি, আমরা দিলাম, আতাই তু আমরা আমি দিয়েছিলাম বা আমি দিলাম, আতাই তা তুমি, আতাই না আমরা, আতাই না আমরা দিয়েছিলাম। জি, আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।